খোদা, অন্যায় ভাবে আজ আমি উজির সাহেবকে হত্যার আদেশ দিতে বাধ্য হয়েছি, কিন্তু কেন কেন আজ এই সিংহাসনে বসে আজ আমি অন্যায় আদেশ দিতে বাধ্য হয়েছি? শুধু আমি একটা কথাই বলবো, আজ এই সিংহাসনে বসে আমি অন্যায় বিচার করেছি শুধু আমি আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে বাঁচাবার জন্যে, তার জন্যে যদি কথা তোমার দরবারে একাপর বাচ্চা সারা জীবন অপরাধী হয়ে থাকে, তাই থাকবো। তবে আমি চিৎকার করে বলবো, আজ আমি অন্যায় করেছি। আমি আমার সন্তানকে বাঁচাতে, আমি আমার সন্তানকে বাঁচাতে জলের বহুদিনে পরে এলাম ও সতী নদীর ঘাটে কেন সর্বনাশী নদীর ঘাটে কেন নদী
আসসালাম মালাম বাইরে আমার বোনেরা যা আছে সব আপনাকে। আপনারা তোমরা কেমন আছেন গো ভাই বোনেরা? আপনারা সবাই ভালো আছেন না? আপনারা তো হবলতে ভালো আছেন, কিন্তু আমি তো ভালো নাই গো ভাই। আমি কেমন করে বালাতাই কন্দেই, এই যে শীতের রাইতে এখন আমি ভালো করে কাঁপতারি না। আপনারা কি দয়া করে আমারে হগলতে চিনবার পারছেন? পারছেন না? আরেকটু বাড়ায় কই আমি হইলাম যে উজিরে পারির দাইমা। আমি উজিরে পারির দাইমা। এই যে আমারে আপনারা দেখতাছেন, আগে কি আমি এমন আছিলাম গো ভাই? আসছিলাম না গো ভাই, আসছিলাম না। রাহেন ভালো করে একটা টান দিয়া লই। শান্তি 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 মহাশান্তি। কিন্তু ভাই মনটার মধ্যে যে বড় কষ্ট, খুব কষ্ট। বোনেরা আপনারা কোন দেহি এই দুর্নয়টার মধ্যে যে নারীর জামাই নাই আর কি কেউ আছে গো বইনে? নাই গো বোন, নাই কেউ নাই। এই দুর্নয়টার মধ্যে এখন আমি একলা একলা ঘুরতে লাগছি ভাই। আমার উনি নাই, মইরা গেছে। আমার উনি মইরা গেছে। দুর্নয়টার মধ্যে আমি একলা একলা ঘুরতাছি তুলার বালিশ লইয়া, তুলার বালিশ লইয়া ঘুরতাছি। ও ভাই আপনারা কোন দেহি তুলার বালিশে কি মনের দুঃখটা বোঝে ভাই? বোঝে না, বোঝে না গো ভাই, বোঝে না, বোঝে না। আহারে
মন্নার মধ্যে করে ডাকতো বসার মা কইয়া। আমার একদিন হঠাৎ করে কইলো কি, বুসার মা গো তুমি কি আমার একখান গান শুনাইতে পারো? আমি কইলাম দেখ দেখি কেমন কথাটা কইলো। হ্যাঁ আমি গ্রাম্য মানুষ, আমি কি কোনো গান বাজনা জানি? এরপর আমার বুসার বাবু আমারে কইলো কি, ওরে আমার সোনা রে, ওরে আমার ময়না রে, ওরে আমার কুতকুতি কুতকুতি কুতকুতি, ওরে আমার কুতকুতি গো, তুমি আমার এখন গান শুনাও গো, শোনা গো। এখন কি করবো? জামাই যখন কথাটা কইছে, জামার কথাটা তো অবশ্যই আমার রাখতে হয়। আর জামার কথাটা যদি আমি না রাখি, আল্লাহর দ্বারে গুনাহগারে হইতাম না গো বুঝাবেরা। হে এরপর হলাম কি গানে এখন টান দিলাম, ও কান্না হোক, এখন কি গানটা গামু নাহি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারো না বছরে পুরানা তালারে চাপি দেওয়ার মানুষ নাই, চাপি দেওয়ার মানুষ নাই, বারো না বছরে পুরানা
রাব্বান কই রাব্বান রে আপনারা কেউ কোন হানে দেখছেন? দেখেন নাই কেমনে দেখবেন? এই সামরি সারা গ্রামে গ্রামে হাঁটবে আর কুতু কুতু খেলাইবো। ওই সামরি খালি কি কুতু কুতু খেলাইলে চলবো নাকি নেহা পড়া করন লাগবো? কিসের লেখা কিসের পড়া গো ও দাই মাহা কিছুই ভালো লাগে না আমার দাই মাহা তুমি কি জানো? এই শোনো বলির অপর নাম কি? না না আমি খেলতে যাব। আরে কুদ কুদ খেলবো। না না খেলবো না, আর খেলবো না। এই কান ধরছি, আর খেলবো না। তাহলে বলো বলির অপর নাম কি? তুমি জানো? তুই জানোস না? না আমি জানি না। মানছেন কথা এক পড়াঙ্গ সেমরিটা হইছে বলি কুন্ডারে কয় হেডই জানে না? হ্যাঁ হন আরে বিয়ার অপর নাম হইছে বলি। এই বলি হক করতে রইছে। তোর মা রইছে, তোর দাদি রইছে, তোর নানি রইছে, আমার রইছে, তোর ওই বাড়ির নাম লক্ষ্মী পাশে গো ও দাই মাহা কিশোর বাজো বাজে গো আমার দাই মাহা দাই মাহা। আরে শোনো না
কানে শুনেছো? আরে ডাক্তারি আরে ও কে ছিল তোমাকে ডাকছে? নিজের কানে হুনতাছে, নিজের চোখে দেখে কামডা কইরাইছি। পরে দেখো পাখির কে এসেছে। কেডা কেডা? আরে কে যেন রব্বান পাখির বাড়ি আছো রাস্তা তোন ছাগল খেদামু, ছাগলে খান। আরে দেখো কে এসেছে, দেখো। সব বাচ্চারা খাইয়া লাইতাছে। তুমি কেডাই? তোমার তো আমি চিনতে পারলাম না গো। বাবা, পুরা বয়স এমন করো, যৌবন কালে কি করছো তুমি? তুমি কেডা? আমি কেডাই? হ্যাঁ হ্যাঁ, আমার চেনো না? এদিকে আগ্গো আরেকটু আগামো। আগ্গাও, তুমি আমার গায়ে হাত দিও না। আগ্গো। আমি তুমি কেডা? আউ 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 আমি দাদু। বুঝলাম না তো। কানে দেখি তোমার নাই এইটা জানো? নাই নাই। আমি দাদু। ও, তুমি বাসার বাড়ির দাদু। তোমার হাসিটা না মিডা ও, মিডা ও, ও। একেবারে মিডা। তুমি কেডাই? কি কয় মিনি মিনি করে বুঝছি কিছু ভালো আরে তুমি কেডাই? এই রাব্বান আমা আমা আরে কি হয়েছে? তুমি আমা। কি হয়েছে তোমার? রাব্বান রে রাব্বান সতেই এই বুড়িয়াই আমি কিছু শুনিনি, এই বুড়িয়াই আমারে কি করছে তুই হনছ তো? কিছু শুনিনি। আমারে কইতে লাগছে আমারে আমা আমারে কইতে লাগছে, এই বুড়িয়াই আমারে কইতে লাগছে এই, আমি বলে কেডাই? কেডাই তুমি কেডাই? এই তল্লাটে আমারে চিনে না এমন মানুষ কি আছে নাকি? হ্যাঁ? আছে, আসো। হ্যাঁ। তুমি এখানে নতুন ভর্তি হয়েছে না? আরে না, আমি আগে ওই কলেজে ভইরে একেবারে ফাঁস করে আসছে বলে দিয়ে দিছি। আরে না, আমারে চিনে না এমন মানুষ এই তল্লাটে আছে নাকি রে? নাই 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 নাই। তুমি কেডাই? আমি হইলাম কিয়া উজিরের বাড়ির তাই কি সুন্দর করে সার্টিফিকেট দিতে পারো না? উজিরের বাড়ির গাইমা। সব আই আই দাইমা কোনো শব্দ হয় বলতে হয় দাইমা দাইমা মা দাইমা মা আম্মা দাইমা। আম্মা না হুদা দাইমা দাইমা। বুবাই দাইমা বুবাই দাইমা। ঢুকাও ঢুকাও, এই আমার ভেতরে ঢুকাও, বাড়ির ভেতরে। আবার কিছু কার মনে করো কাছে না। কার কাছে আইছো? কিসের লেগে আইছো? কি প্রেজনে আইছো আমারে বলো। তোমার সময়ের বুঝি দাম নাই? হ্যাঁ না কও সব কইতেইব। কার কাছে আইছো কও না। আরে আমি রাব্বানের কাছে আইছি বিয়ার ফরজ দাম লইয়া। আমাগো রাব্বানের কাছে আইছো? আর কার কাছে? তুই এতক্ষণ কইবে না তুমি। আসো আসো চলে আসো 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 এই যে মোল্লা ভাই আসো আসো এই যে ঠিক মতে বইয়ে লই। ও ওরে আমার আল্লাহ,
বাবা হেডো একটা কাম করলো। ও মা ও মা ও মা, এটা ঠিক করছো না, হ্যাঁ এটা ঠিক করছো না। এটা মেখমানদারি করছি। তোমার সে আমার বয়স মিনিমাম আর 30 বছরের তোমার বড় আছি আমি, বড় না? আচ্ছা বুঝছো? বাহ, ওইব এমন করবা না। ওইব নাও, এইখানে বসো। আমার রাব্বান এই যে খাড়ায় রয়েছে, যা বলার তুমি বইলা হালাও, বলো বলো, তোমার বলো। আমি বিশ্বাস করি না, আমার সামনে খারাপ আবার আচ্ছা, চেয়ার নিবাগা। আচ্ছা 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 বসো। আমি চেয়ারে দৌড়ে লই। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ মাফ করুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। দাদু বলুন কিসের জন্য এসেছেন? আও কি পেরেছ? ও আমি এসেছি ওই নিরাজপুরের একাব্বর বাচ্চা 12 দিনের সাইলা এটা জানি তো। মুহাম্মদ রহিম বাদশার সহিত তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসিয়াছি। আরে, কি কয়? রাজি থাকলে তুমি খুশি মনে কবুল কর। কি কইলা এটা? একই তুমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? শোনে শোনে দাদু গো, এইটা হয় ও দাদু বলি যেন না রে গো আমার দাদু দাদু। আমি মানুষটা পাগল হয়েছি, পাগল তুমি ছেলের সঙ্গে
রাব্বা, দাদু তুমি যদি ওই রহিমকে স্বামী বলে কবুল না করো তাহলে কিন্তু তোমার পিতার একেবারে প্রাণ আমার যাবে। পিতা কোথায় আছে গো ও দাদু তাই বলো রে গো আমার দাদু দাদু তোমার পিতা এখন ওই 51 বাদশার কারাগারে একেবারে বন্দী। হাতে ধরি পায়ে ধরি গো ও দাদু নিয়া চলো মোরে গো আমার দাদু দাদু শোনো রাব্বা, দাদু তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে যদি দেখার ইচ্ছা থাকে দেরি না করে তুমি আমার সঙ্গে চলে এসো, এসো। চলে এসো। আমি যাবো